আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। তাইলে আমরা শুরু করে দিচ্ছি। যারা আসার পরে আসবে, না হলে পরে দেখে নিবে। আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস না আজকে। আমি 3 নাম্বার ক্লাস থেকে একটু কপি করে দিচ্ছি। ক্লাস 4। আমরা গত ক্লাসে এই ক্লাসটার আপনারা প্র্যাকটিস করেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই কোড তো মনে রাখাটা সম্ভব হয়ে যায়। না, এগুলো এগুলো মনে রাখার কিছু নাই। এগুলো হচ্ছে আপনি যত করবেন, কাজ করবেন, এগুলো মনে থাকবে। আপনি এগুলো এমন না যে কবিতার মতো মুখস্থ করলে হবে না। হ্যাঁ, এগুলো এভাবে পসিবল না। কোড কখনো মনে রাখতে যাবেন না। এটা হচ্ছে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন যে অনেকে অনেক প্রোগ্রামারের ভিডিও দেখবেন যে বলতেছে যে আমি সারা রাত কোড করছি, মানে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত কোড করতাম। তো এটা মানে কি জানেন, এটা হচ্ছে যারা তাদের প্রোগ্রামিং লাইফের শুরুতে তারা হচ্ছে কোড গুলো করতো, মানে বারবার প্র্যাকটিস করতো। হ্যাঁ, এভাবে মনে থাকে। এগুলো কখনো মুখস্থ করতে যাবেন না, এগুলো মুখস্থ করার কিছু না। ঠিক আছে? জি ভাইয়া। হুম, যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে এগুলো ক্লিয়ার হবে। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা আজকে শিখবো হচ্ছে লিঙ্ক। লিঙ্ক ট্যাগ আছে, তারপরে ধরেন ইমেজ। হ্যাঁ, ইমেজ কিভাবে আনতে হয়, ভিডিও কিভাবে ব্রাউজারে শো করাবেন, অডিও কিভাবে শো করাবেন। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখবো। তারপরে মার্কি ট্যাগ আছে একটা, এটা দেখবো। এই ট্যাগ গুলো আমরা দেখবো। ধরেন তাহলে আমরা প্রথমে লিঙ্ক, লিঙ্কের জন্য আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বলি। হ্যাঁ, একটু মিউট করে দেন আপাতত। কথা বললে তখন হচ্ছে গিয়ে ই করবেন আর কি। আচ্ছা, তাহলে অ্যাঙ্কর ট্যাগ, লিংক হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা লিংক করি। আমরা যদি এখন কিছু সবকিছু মুছে দিয়েছি, এখন যদি আমি রিলোড দিই, আমাদের এটা থেকে সবকিছু চলে গেছে। এখন যদি এখানে আমি লিখি, একে ক্লোজ করব। এই ট্যাগ, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এটার ভিতরে যদি কিছু একটা লিখে দিই, ধরেন যে ইউটিউব, ইউটিউব, ঠিক আছে, এটা লিখে দিয়েছি। তাহলে এখন এখানে যদি দেখেন নরমালি ইউটিউবটা লেখাটা আসবে। হ্যাঁ, এটা জাস্ট নরমাল একটা ফন্টে আসছে, কিন্তু এটার সাথে একটা অ্যাট্রিবিউট আছে, যেটা আমরা অ্যাট্রিবিউট জিনিসটা গত ক্লাসে ক্লিয়ার করেছি। হ্যাঁ, তো অ্যাট্রিবিউটটা এখানে, অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF। হ্যাঁ, সমান চিহ্ন। এগুলো আবার অনেক কিছু তো মুখস্থ করতেও হয় না, এগুলো হচ্ছে জাস্ট মাথায় রাখলে, এগুলো তো এখানে কোডিং যে এডিটর আছে, এডিটর আপনাকে শো করাচ্ছে। ঠিক আছে, এগুলো লিখে দিবেন। HREF মানে হাইপার রেফারেন্স। এটার মানে হচ্ছে আপনি কোন পেজকে লিংক করবেন। তো আমরা ধরেন ইউটিউব চ্যানেলকে লিংক করব। হ্যাঁ, ধরেন সরাসরি ইউটিউব প্ল্যাটফর্মকে লিংক করব। অর্থাৎ এখানে হবে কি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন আমি যখন এই অ্যাট্রিবিউটটা দিয়েছি, তখন কিন্তু এখানে একটা লিংকের মতো হয়ে গেছে, মানে এটা ক্লিক করা যাচ্ছে। বাট আমি যখন এটা দিই নাই, তখন কিন্তু ক্লিক করা যায়নি। তো এখন দেখেন এখানে যদি আমি লিখে দিই HTTPS, হ্যাঁ, কোলন চিহ্ন ডাবল স্ল্যাশ, তারপরে ধরেন youtube.com, এটা যে কোনো একটা লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক আছে, ইউটিউব লিঙ্ক আছে, আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনি এই জায়গা থেকে ধরেন যেভাবে আনতে পারেন, সমস্যা নাই। আমি ধরেন ইউটিউবে যাই, তাইলে নর্মালি ইউটিউবে ধরেন কোনো একটা ভিডিও লিঙ্ক, পিকচার লিঙ্ক আপনি যে কোনো ভাবে দিতে পারেন। এই যে এখানে ইউটিউব আসতেছে, নেট মনে হয় একটু স্লো। আচ্ছা, এখন এই যে এখানে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে, এখান থেকে এটা কপি করতে পারেন। হ্যাঁ, কপি করে আচ্ছা আপনি এখানে, এটা আমি বাদ দিচ্ছি, কপি করে এখানে দিতে পারেন। এভাবে লিখে দিতেও পারেন, জাস্ট কপি করে এভাবে লিখে দিতে, কপি করে দিতে পারেন। ঠিক আছে, HTTPS:// এটা যদি কোনো ইন্টারনেটের কোনো যদি সরাসরি পেজ হয়, বা কোনো ভিডিও কোনো লিঙ্ক হয়, তাইলে এইভাবে দিতে হবে। এখানে www না দিলেও চলবে, সমস্যা নেই। তো
এখন যদি আমি রিলোড দিই দেখতে পাবেন যে এখানে যদি আমি ক্লিক করি এখন হচ্ছে ইউটিউবে চলে যাবে। এই যে দেখছেন জিনিসটা, আমি এখন ব্যাগে যাচ্ছি, আবার আবার ক্লিক করতেছি, এটা ইউটিউবে চলে যাচ্ছে। ঠিক আছে, নেট স্লো এই জন্য একটু এভাবে হচ্ছে। তো এখানে যদি আমি এটা কি হলো, ঠিকঠাক ভাবে আসতেছে না। আপনারা কি শুনতে পাচ্ছেন? নেট কি ক্লিয়ার আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম, এখানে এটা আসতে একটু সময় নিচ্ছে এই জন্য বলতেছি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই যে লিঙ্কটা এইভাবে করতে পারবেন। এখানে আপনি যদি ফেসবুক করতে পারেন, ধরেন যে এটা এখানে ধরেন আমি ফেসবুক লিখে দিচ্ছি, হ্যাঁ, ফেসবুক, যা এখানে ইটা পরে নেই, facebook.com। ঠিক আছে, আমি এখানে আপনি ধরেন এখানে যেটা লিখবেন সেটাই এখানে শো করবে, এখানে এটা বিষয় না। তো এখন এখন কিন্তু এখানে লিঙ্কটা কিন্তু ফেসবুক, আমি লিখে রাখছি ইউটিউবে, কিন্তু আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারেন যে কোনো কিছু। তো এখন আমি যদি ক্লিক করি দেখবেন যেটা ফেসবুকে চলে যাবে। ঠিক আছে, ফেসবুকে চলে গেছে। তার মানে আপনি যে কোনো পেজকে ইন্টারনেটে এভাবে লিংক করতে পারেন। ওই লিংকটা দিতে হবে কোথায়? HREF এর ভ্যালুতে। এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই জায়গায় দিতে হবে। এটা একটা অ্যাট্রিবিউট, এটা ট্যাগের সাথে ম্যান্ডেটরি বসে আর কি। আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন, যেমন আমি যদি W3 প্রোগ্রামিং, ঠিক আছে, এখানে W3 প্রোগ্রামিং স্কুলের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি আমি। ধরেন যেটা হবে যে কি www.w3psb.com। ঠিক আছে, এটা এভাবে দিয়ে দিলাম। এই যে এখানে HRF এর মধ্যে যে লিঙ্কটা দিবেন সেটা হচ্ছে মেইন জিনিস। আমি যদি এখন এখানে রিলোড দিই, এখানে এটা আসছে, আমি যদি ক্লিক করি, আচ্ছা এখানে যদি সরাসরি নেটটা দেন, সরাসরি যদি নেট কোনো ইন্টারনেটের লিঙ্ক দেন তাহলে কিন্তু HTTPS টা দিতে হবে, হ্যাঁ, নাহলে কাজ করবে না। HTTPS : এটা এভাবে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা না দিয়ে আমরা লোকাল পেজ গুলো দেখাচ্ছি আপাতত, এটা দেখেন। তাহলে আমি এটা দিলাম। এখন যদি আমি রিলোড দিই, এটা একটু ব্যাকে আসি, এখন যদি রিলোড দিই এখন দেখবেন যে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, চলে গেছে। তাইলে আমরা এভাবে এখানে লিংক করতে পারি, হ্যাঁ। এবার আসেন আমরা লোকাল পেজকে কিভাবে লিংক করব। যেমন এখানে দেখেন, আমার যদি এখানে যদি ওয়েবসাইটটা এভাবে আসে, এইখানে এই ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে লগ ইনে ক্লিক করলে লগ ইনের পেজ আসতেছে, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টারের পেজটা আসতেছে, হ্যাঁ। এইভাবে করে হোম পেজে ক্লিক হোম পেজের পেজটা আসতেছে। এই পেজগুলো কিন্তু আমরা এখানে দেখেন আমাদের যে ফোল্ডার আমরা ক্লাসগুলো রাখতেছি, এখানে দেখেন এইভাবে পেজগুলো পাশাপাশি যেভাবে আছে, আসলে ওয়েবসাইটের যে পেজগুলো সেগুলোও কিন্তু এগুলো আলাদা আলাদা পেজ। এই যে লগ ইনে ক্লিক করতেছেন, রেজিস্টারে ক্লিক করতেছেন, এগুলো আলাদা আলাদা পেজ। যেভাবে আমরা এখানে আলাদা আলাদা পেজগুলো কাজ করতেছি। তো এই আমরা ধরেন যে এখানে যদি আমি ক্লাস 3 কে যদি ওপেন করি, দেখবেন যে আমরা যতটুকু কাজ করছি এতটুকু শো করতেছে। আমি যদি ক্লাস 2 কে যদি এখানে দেখেন, এটা হচ্ছে ক্লাস 2, এটা আমরা যতটুকু লিখে রেখেছি বা ডিজাইন করেছি অতটুকু এখানে শো করতেছে। তার মানে এইগুলো আলাদা আলাদা ওয়েব পেজ। এই পেজগুলো এখানে যেভাবে ফোল্ডারে আছে একটা ফোল্ডারের মধ্যে, ওয়েবসাইটেও কিন্তু ঠিক একইভাবে ওয়েবসাইটের মধ্যে কিন্তু সার্ভারের মধ্যে একটা ফোল্ডারের মধ্যে এগুলো থাকে, হ্যাঁ। যখন সার্ভার বিষয়ে আপনারা জানবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমরা তো ইন্টারনেটের কোন একটা পেজকে লিংক করে দিলে এভাবে এখান থেকে অ্যাড্রেস থেকে কপি করে লিংকটা আমি এখানে হাইপার রেফারেন্সে দিতে পারি। ঠিক আছে, সরাসরি ওই মানে এখানে ক্লিক করলে সরাসরি ওই পেজে চলে যাবে। কিন্তু একটা ফোল্ডারের মধ্যে আমরা লোকাল পেজগুলোকে লিংক করতে পারি কিভাবে? এখানে দেখেন, আমি আছি কোথায়? এই 4 নাম্বার এটাতে আমরা অলরেডি কাজ করতেছি, হ্যাঁ। এখন দেখেন, আমরা এই জায়গায় কি করব, এই ফোল্ডারের মধ্যে অন্য পেজ যেগুলো আমাদের আগে থেকে রেডি করা আছে এগুলোকে লিংক করবো। তাহলে আমি ধরেন এখানে আমি এইখানে 2-3টা জিনিস দিই। তাহলে এখানে ধরেন যে আমি লিখলাম যে পেজ 1, এটা জাস্ট লিখলাম। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারেন, সেটা বিষয় না, লিঙ্কটা হচ্ছে মেইন। ধরেন এখানে আমরা পেজ 2 কে লিংক করব, যেমন দুইটা জিনিসকে আমরা লিংক করব, দুইটা পেজকে। তাহলে আমাদের এখানে কিন্তু 4টা পেজ আছে, এটা তো অলরেডি আসি আমরা, 4টা পেজ আছে। আমরা এখন ধরেন ক্লাস 3 যেটা আছে এটাকে লিংক করব। তাহলে কি করবেন, ক্লাস 3 এর
জাস্ট F2 প্রেস করবেন, এইভাবে ব্লক করে বা ক্লিক করে F2 অথবা রাইট বাটন ক্লিক করে রিনেমে যাবেন। রিনেমে যাওয়ার পরে হচ্ছে কি এখান থেকে পুরো রিনেমটা কপি করবেন, হ্যাঁ, কিছু বাদ না যায় মতো কপি করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, যেভাবে আছে সেভাবে। রিনেমের মধ্যে স্পেস থাকলে স্পেস সহ দিতে হবে, হ্যাঁ, তবে রিনেমের মধ্যে স্পেস না রাখাই ভালো। আমরা জাস্ট এগুলো আস্তে আস্তে বুঝবো পরে গেলে। তাহলে দেখেন এখন এইভাবে আছে, এটা হচ্ছে ক্লাস 3-র যে পেজটা সেটা লিংক করে দিয়েছি। এখন যদি আমি এই যে পেজ 1 যেটা শো করবে সেটাতে যদি ক্লিক করি, আমি এখানে রিলোড দিচ্ছি, আমরা যে জিনিসগুলো লিখে রেখেছি এগুলো শো করতেছে। আচ্ছা, এগুলো পাশাপাশি আসছে, আমি যদি এগুলোকে নিচে নামাই তাহলে কি করবে, এই যে প্রথম ট্যাগের পরে একটা বিআর দিব, এটা আমরা অলরেডি দেখেছি বিআর। আচ্ছা, বিআর এর কারণে কি হবে, পরের লাইনটা নিচে নেমে যাবে। আচ্ছা, এখন যদি আমি এই প্রথমটাকে এখানে যদি ক্লিক করি দেখবেন যে ওই ক্লাস 3টা আসতেছে। 3টা কিন্তু আমার এখানে আছে অলরেডি, আমি চাইলে 3টা এইভাবে ওপেন করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমি 4 নাম্বার ক্লাসে আমি একটা লিখেছি, এখানে আমি যদি লিঙ্ক করে যেহেতু দিয়েছি, হ্যাঁ, আমি যদি এখন এখানে ক্লিক করি ওই 3 নাম্বার পেজটা কি হচ্ছে, ওপেন হচ্ছে, কারণ 3 নাম্বার পেজের রিনেমটা এখানে আমি লিঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। আমি এখন এটাতে আরেকটা করব, ধরেন এখানে এটা আছে ফরম্যাটিং ট্যাগটা, ঠিক আছে, এখানে আমি রিনেমে যাব, কন্ট্রোল এ দিয়ে F2 প্রেস করলে কিন্তু এডিটেবল হয়, এরপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলে পুরোটা কপি হবে, তারপরে এসে আপনি এখানে কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে, হুবহু এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে পেজ 2 তে ক্লিক করলে এখন কিন্তু এই ফরম্যাটিং এর যে এটা আমরা আগে থেকে দেখি, দেখেন এই পেজটা ওপেন হবে। আমি একটু ক্লোজ করে দিচ্ছি, তাহলে সেভ করলাম। এবার এসে 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের ক্লাস। এই পেজ 2 তে যখন ক্লিক করব তখন হচ্ছে দেখবেন যে এই যে এই ফরম্যাটিং ট্যাগের যে ডিজাইনের পেজটা এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা পেজ এভাবে লিংক করতে পারি। তবে এখানে এই যদি শুধুমাত্র রিনেমটা এভাবে দিতে হয় তাহলে শর্ত হচ্ছে যে পেজে কাজ করতেছি, 4 নাম্বার পেজে কাজ করতেছি, যাকে লিংক করতেছি সেটা এভাবে পাশাপাশি থাকতে হবে, ঠিক আছে, জাস্ট পাশে মানে পেজটা পাশাপাশি থাকতে হবে, এইভাবে হচ্ছে মানে জাস্ট রিনেমটা দিতে হবে। যদি অন্য কোনো ফোল্ডারের মধ্যে থাকে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি, একইভাবে এটা আমরা ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছি। এটা আপাতত এতটুকুই বুঝলে হচ্ছে যা, তাইলে আচ্ছা, লিঙ্কটা আশা করি বুঝেছেন, ঠিকঠাক আছে নি? আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে, লিঙ্কটা জিনিসটা বুঝছেন? রেকর্ড হচ্ছে কিনা দেখি। হ্যাঁ বুঝছি, পরে যেটা ডবল কোটেশনের পরে ওইটা না লিখলে কোনো সমস্যা? এখানে না লিখলে ক্লিক করবেন কোথায় আপনি, এটা যদি না লিখে এটা তো এটা ডবল কোটেশনের পরে পেজ নাম্বার 1, হ্যাঁ, এটা না লিখলে আপনি ক্লিক, মনে করুন আমি এটা তুলে দিলাম, পেজ 2 যেটা তুলে দিলাম, ঠিক আছে। এখন আপনি যদি এখানে যান, পেজ 2 দেখা যাচ্ছে না, আপনি ক্লিক করবেন কোথায়, এটা হচ্ছে বাটনটা, হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনি যেখানে ক্লিক করবেন। আমি এটা ফার্স্টে দেখাইছি, ধরেন আমি এগুলো আবার বাদ দিয়ে দিচ্ছি, ধরেন যে একটা জিনিস দেখেন, বুঝছেন? আচ্ছা এগুলো বাটন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিক করবেন কোথায় আপনি, মনে করেন এটা এভাবে আছে। এখন আমি যদি এখানে একটাই রাখি, এটা জাস্ট আমরা এখন অ্যাট্রিবিউটটা ইউজ করি নাই, লিঙ্কটা ইউজ করি নাই, এটা নরমালি একটা লিখা আসবে জাস্ট, এখানে ক্লিক হচ্ছে না। কিন্তু আপনি যখনই এখানে এই চারে মানে এটা অ্যাট্রিবিউটটা ইউজ করবেন, লিঙ্কের অ্যাট্রিবিউটটা, তখনই এটা দেখবেন যে ক্লিকেবল হবে। এখন দেখবেন যে ক্লিকেবল হচ্ছে, কিন্তু তাও ক্লিক যাচ্ছে না কোনো পেজে। কিন্তু যখন আপনি লিঙ্ক করবেন কোন পেজকে, আমি ধরেন ইন্ডেক্স এই পেজকে লিংক করতেছি, রিনেমে যাব, কন্ট্রোল এ কন্ট্রোল সি পুরোটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এখন এই ইন্ডেক্স ফাইলটা এটার সাথে লিংক হবে। আমি এখন যদি ক্লিক করি এখানে রিলোড দিচ্ছি, এটার সাথে এখন ওই ইন্ডেক্স ফাইলটা কি হয়ে গেছে, লিংক হয়ে গেছে। এখানে একটু কার্সর রাখেন নিচে, এইখানে খেয়াল করবেন, এখানে কার্সর রাখলে দেখবেন যে এখানে এই ইন্ডেক্স লাস্টের দিকে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আসতেছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন এই ইন্ডেক্সের ফাইলটা চলে আসছে, এইভাবে লিংকটা করা হয়। আচ্ছা, এখানে আমি আরো কয়েকটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি। এটা আমি এই পেজটা লিংক করি, তাইলে দেখেন এই পেজটা যেহেতু ডিজাইন আছে আমরা সহজে বুঝতে পারতেছি। এটা লিংক করলাম পেজ 1-এ, এখানে আপনি ইচ্ছা মতো কিছু লিখতে পারবেন, আমি ধরুন আমার নাম লিখে দিলাম, এটা সমস্যা না। এখানে আপনি কি লিখবেন সেটা ম্যাটার না, তবে যে পেজকে লিংক করবেন অবশ্য আমরা তো সেই লিংক সেই পেজকেই কি করি মানে এখানে মিন করি, এটা আর কি। আচ্ছা, ধরেন এখানে আমি একটা জিনিস দেখাই, সেটা
এই জায়গায় আরো কিছু অ্যাক্টিভিটি ইউজ করা যায়, যেমন টার্গেট। এই টার্গেট এখানে হয় নাই, এয়ার সমান চিহ্ন ডাবল কোটেশন। এই টার্গেট এটা হচ্ছে এইচআরএফ এর পরে স্পেস দিয়ে এই অ্যাট্রিবিউটটা বসাবেন। এটার কাজ কি? এটাতে যদি আন্ডারস্কোর ব্লাঙ্ক BLANK এটা দিয়ে স্পেস দেন, এখন দেখবেন যে আমি একটু আগে যখন এটাতে ক্লিক করেছি তখন কিন্তু পেজটা ওপেন হয়েছে। এখানে দেখেন এখন উইন্ডো কয়টা, একটা ব্রাউজারের মধ্যে হচ্ছে ট্যাব কয়টা, একটা। এই ট্যাবটা খোলা আছে। আমি যদি ক্লিক করি দেখবেন যে এখানে আরেকটা ট্যাব খুলবে। দেখেন এই যে এই ট্যাবে অলরেডি আছে, এটা 4 নাম্বার পেজ যেটাতে আমরা কাজ করতেছি, এটা অলরেডি আছে। ফরম্যাটিং ঠিক যেটা আমরা লিংক করেছি সেটা অন্য একটা ট্যাবে ওপেন হয়েছে, একই ট্যাবে হয় নাই। জিনিসটা আমি দেখেন আবার ক্লিক করতেছি, পাশে দেখবেন যে আরেকটা ট্যাব ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি এটা কেটে দিই, এই অ্যাট্রিবিউটটা ইউজ না করি, তখন কি হবে? তখন হচ্ছে একই ট্যাবের মধ্যে ওপেন হবে। দেখেন এখন কিন্তু পাশে একটা ট্যাব আসবে না, জাস্ট যেই ট্যাবে আছি সেই ট্যাবে পেজটা ওপেন হচ্ছে। তাহলে টার্গেটের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা আছে, টার্গেট যদি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপরে আছে টাইটেল। টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট আছে। এটার কাজ কি? এখানে ধরেন যে আপনি এখানে ধরেন কিছু একটা লিখে দিন, ক্লাস 2 এটা লিখে দিলাম টাইটেলের মধ্যে। টাইটেলের কাজটা হচ্ছে আমি সেভ করলাম, এখানে ব্যাকে যাচ্ছি, রিলোড দিই। দেখেন এখানে যদি আমি কার্সরটা নিই তখন কার্সরের পাশে একটু ছোট্ট করে যে একটা লেখা আসতেছে, দেখেন ক্লাস 2, ক্লাস 02। এটা হচ্ছে মানে আপনি যখন কার্সরটা নিবেন তখন হচ্ছে লিঙ্কটা বা যে কোনো কিছু ইনস্ট্রাকশন আপনি এখানে দিতে পারেন টাইটেলের মধ্যে। ধরেন আপনি এই লিঙ্কটা হুবহু দিয়ে রাখতে পারেন, অথবা আপনি কোনো একটা ইনস্ট্রাকশন দিতে পারেন, হ্যাঁ, অথবা ক্লিক মি, ডোন্ট ক্লিক, ইচ্ছা মতো কিছু একটা দিতে পারেন। যেটা দিবেন সেটা হচ্ছে কার্সরের এখানে, কার্সরের পাশে শো করবে নিচে কার্সর যখন নিবেন। এটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। আর টার্গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এখানে ভিন্ন একটা ট্যাব ওপেন করবে। আর মূলত কাজ হচ্ছে আমাদের এই এইচআরএফ, এটা এই লিঙ্কটা। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা এটা বাদ দিচ্ছি, রেকর্ড হচ্ছে কিনা বারবার একটু দেখতে হয়, নাইলে আবার পরে খুঁজে পাবেন না। আচ্ছা, এখন আসেন আমরা ইমেজটা দেখব, কিভাবে ইমেজকে আমরা এখানে আনতে পারি। ইমেজের জন্য আই এম একটা ট্যাগ আছে এবং এটা এমটি ট্যাগ। এটা হচ্ছে পরে ক্লোজ করতে হয়। আমরা জানি যে বিআর কে যেভাবে পরে ক্লোজ করি, যেহেতু এমটি ট্যাগ মানে একটাই ট্যাগ থাকে, এটা দেখতে ক্লোজিং এর মতো। এটাকে এটার সাথে আবার অ্যাট্রিবিউটও বসে। অ্যাট্রিবিউট বসাবেন কোথায়? আমরা তো এখানে দুটোর সাথে ওপেনিং ট্যাগের সাথে বসাই, যেখানে কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে। এমটি ট্যাগের ক্ষেত্রে এই যে স্ল্যাশ যেটা আছে এটার আগে একটা স্পেস দিবেন, দিয়ে এখানে অ্যাট্রিবিউট বসাতে পারেন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট গুলো এসআরসি সমান চিহ্ন কোটেশন চিহ্ন। অ্যাট্রিবিউট যখন যেটা আসে সেটা শিখবেন। দেখেন এখানে একটা অ্যাট্রিবিউট আসছে, এটা হচ্ছে এসআরসি। কিছু কিছু অ্যাট্রিবিউট আছে ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, আইএমজি ছাড়া এসআরসি ছাড়া আইএমজি কাজ করবে না। যেভাবে অ্যাঙ্কর ট্যাগের সাথে কিছুক্ষণ আগে আমরা এইচআরইএফ যেটা দেখাইছি, ওইটা ছাড়া ওই লিঙ্কটা কাজ করবে না। এরকম ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউট নির্দিষ্ট থাকে, তাহলে এই আইএমজির সাথে এই এসআরসিটা লাগবে। এখানে যদি আমি এতটুকু দিই, এখানে কিন্তু কিছু নাই, দেখবেন কিছু শু করতেছে না। বাট আমরা যখন এখানে এই জায়গায় একটা ইমেজকে লিঙ্ক করাবো, এখন তার জন্য ইমেজটাকে আগে এখানে যেই ফোল্ডারে আপনার যে ফাইলটা আছে, আমরা 4 নম্বর ফাইলে কাজ করতেছি, এই ফাইলের পাশে একটা ইমেজ আনতে হবে। আমি কোন একটা জায়গা থেকে ধরেন একটা ইমেজ নিয়ে আসতেছি, এই ইমেজটা ধরেন, হ্যাঁ, এটা একটু রিনেম করি আমরা, এটাকে 01.jpg আছে। আচ্ছা, এটাকে আমরা কপি করে ধরেন যে আমি যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারে পেস্ট করতেছি। তাহলে আমরা দেখতে, আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে পিকচারটা আসছে। আসার পরে এই পিকচারের নামটা একইভাবে যেভাবে আমরা এই পেজকে লিংক করেছি সেভাবে এখানে রিনেমটা কপি করে নিয়ে নিব, .jpg সহ। ঠিক আছে, এটা নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব, অথবা আপনি লিখে দিতে পারেন। কপি করাটা ভালো, কপি করলে সমস্যা হয় না। তাহলে এভাবে 01.jpg এটা হচ্ছে ওই পিকচারের রিনেমটা। এভাবে এখন দেওয়ার পরে এটা কখন দিবেন? যখন আপনি যেই ফাইলে কাজ করতেছেন সেই ফাইলটা যে ফোল্ডারে, পিকচারটাও একই ফোল্ডার। কিছু বলছিলেন? আচ্ছা, স্ক্রিন তো সমস্যা হওয়ার কথা না, আপনি দেখতে পাচ্ছেন হারুন ভাই? আচ্ছা, তাহলে আপনি নাজনীন খানম, আপনি একটা কাজ করেন, আপনি একটু বের হয়ে আবার আবার প্রবেশ করেন, ঠিক আছে? বের হয়ে একই লিঙ্কে আবার আসেন, তাহলে সমস্যা, এটা আপনার মোবাইলের সমস্যা।
হ্যাঁ, এটা আপনি আপনি লিভ করে নেন, কুইট করে আবার আসেন, ঠিক আছে, কেটে দিয়ে আবার ক্লাসে আসেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা আপনার মোবাইলের সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেই পেজের রিনেমটা আমরা কি করেছি এখানে দিয়ে দিয়েছি। তো আমরা ওটা বলতে চাইছি যেই ফাইলে আমরা কাজ করতেছি সেই ফাইলটা যেই ফোল্ডারে, পিকচারটাও একই ফোল্ডারে থাকতে হবে। ঠিক আছে, থাকার পরে হচ্ছে আমরা এখানে যদি রিলোড দিই দেখবেন যে এখানে পিকচারটা আসছে। হ্যাঁ, এটা বাট অনেক বড় হয়ে আসছে এটা। হ্যাঁ, অনেক বড় হয়ে আসছে। আমরা এটাকে ছোট করতে পারবো কিভাবে? এখানে আমরা স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, উইথ। উইথ সমাচিহ্ন টোয়েশন চিহ্ন। এখানে ধরেন আমরা ছোট করে দিব, ধরেন যে 40%। ঠিক আছে, এটা পার্সেন্ট দিতে পারেন, পিক্সেলও দিতে পারেন। আমি দেখাচ্ছি 40% দিয়ে দিলেন, দেখবেন যে এই যে পুরো ব্রাউজারটা আছে এই ব্রাউজারের প্রথম দিক থেকে 40% জায়গা এটা নিয়ে নিয়েছে। এটা ধরুন পুরোটা হচ্ছে 100%, বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত 40% নিয়ে নিয়েছে। আপনি এখানে ধরে ছোট করলে, আরো ছোট করলে 20% দিতে পারেন। ঠিক আছে, এটা দেখবেন যে আরো ছোট হয়ে গেছে। এখানে আপনি পিক্সেল দিতে পারেন, পার্সেন্ট না দিয়ে পিক্সেল। পিক্সেলটা হচ্ছে আরো ছোট। হ্যাঁ, পিক্সেল দিলে দেখবেন যে এটা আরো ছোট হয়ে গেছে, একেবারে ছোট। তার মানে এই যে ব্রাউজার আছে, পার্সেন্ট দিয়েও পরিমাপ করতে পারবেন, পিক্সেল দিয়েও পরিমাপ করতে পারবেন। হচ্ছে পিএক্স, পিক্সেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিএক্স। এটা ব্রাউজারের মানে অনলাইনে কি বলে যে ডিজিটাল পরিমাপ, এতটুকু মাথায় রাখলে হচ্ছে। তাহলে আমরা ধরেন এখানে ধরেন যে আমি এটা 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল উইডে, তাহলে দেখবেন যে এটা একটু বড় হবে। ঠিক আছে, এভাবে এটা হচ্ছে 100 পিক্সেল, মানে বাম পাশ থেকে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এটা একটু মিউট করে দেন কস না হওয়ার জন্য। আচ্ছা, তাইলে আমরা দেখেন এখানে উইড যখন দিবেন, আপনি উইড অ্যাট্রিবিউটের মধ্যে আপনি চাইলে পার্সন ইউজ করতে পারেন বা পিক্সেল ইউজ করতে পারেন। ঠিক আছে, যাদের মাঝখানে একটু মিস হবে তারা হচ্ছে ক্লাসটা আবার পরে দেখে নিবেন, সমস্যা হবে না। তাহলে আমরা এই 100 পিক্সেল দিলে এটা এটা এতটুকু, এটা ধরেন আপনি 200 পিক্সেল দিলেন, এখানে 200 পিক্সেল দিলে দেখবেন যে পিকচারটা এভাবে বড় হবে। আর ঠিক আছে, একটা মিনিট লাইনে থাকেন। আচ্ছা, তাইলে দেখেন এইটা হচ্ছে লিংক মূলত। আশরাফুল ইসলাম, আপনি অনেক পরে আসছেন। হ্যাঁ, ক্লাসটা আবার দেখে নিবেন পরে, আমরা কিন্তু অনেক কিছু করে ফেলেছি। আচ্ছা, তাইলে হ্যাঁ, ক্লাস 10টা থেকে ছিল, কিন্তু আজকে আপনাদের ক্লাস ছিল না। আপনাদের ক্লাস হচ্ছে শনি সম্ভব, ঠিক আছে নাকি? ও আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার খেয়াল ছিল না। আমি বাসায় এসেই যখন দেখতেছি যে 9টার পরে, আমি বাসায় চলে আসছি। তো আমি চিন্তা করতেছি মনে হয় আপনাদের ক্লাস নাই আজকে, এসে আপনাদেরকে নিয়ে নিই। আচ্ছা, যাই হোক, ক্লাসটা আবার একটু দেখে নিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তাইলে কোথায় ছিলাম? উম, এখানে আমরা এখানে হচ্ছে এই ইমেজ। এখন দেখেন ইমেজটা আমরা একটু ভিন্নভাবে লিঙ্ক করব। আমি যদি এখানে একটা ফোল্ডার করি, যেই ফোল্ডারে আমাদের ফাইলটা আছে 4 নাম্বার ক্লাসে, এই এইটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আরেকটা আমরা কি করলাম, ফোল্ডার করলাম। এখানে ধরুন আমি দিলাম যে পিকচার, এটা লিখলাম। লিখার পরে আমি এই পিকচারটাকে কাট করে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি। এখন দেখেন, আমি যদি পিকচারটা কিন্তু একটা ফোল্ডারের মধ্যে রাখছি, আমরা এই ফাইলে কাজ করতেছি এখন, এটা ঠিক আছে বরাবর। আমি যদি এই জায়গায় গিয়ে যদি রিলোড দিই, এখন কিন্তু পিকচারটা আর পাবে না। কারণটা হচ্ছে এই পিকচারের রিনেম দেওয়া, এটার মানে হচ্ছে এখানে, এটার মানে হচ্ছে যেই ফাইলে আমরা কাজ করতেছি সেই একই ফোল্ডারে পিকচারটা আছে, বাট কিন্তু এখন কিন্তু পিকচারটা এর ভিতরে আরেকটা ফোল্ডারে চলে গেছে। এভাবে যদি হয় তখন হচ্ছে কি বলতে হবে যে এই ফাইলকে বলতে হবে তোমার পাশে একটা কি আছে, ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে, এভাবে বলতে হবে। এটা বলার মানে হচ্ছে এই ফোল্ডারের নামটা নিবেন, রিনেম করে কপি করে এই নামটা নিয়ে এখানে প্রথমে এই নামটা দিতে হবে। এই সোর্সের মধ্যে এসআরসি ভ্যালুর মধ্যে এটা প্রথমে পিকচারটা দিতে হবে, দেওয়ার পরে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে ওই পিকচারের নামটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে প্রথমে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে। হ্যাঁ, তাও ফোল্ডারটা কোথায় থাকতে হবে? ফোল্ডারটা হচ্ছে ওই যে ফাইল আছে, ফাইল যেটাতে আমরা কাজ করতেছি সেটা যেই ফোল্ডারে,
সে একই ফোল্ডারের মধ্যে ফোল্ডারটা থাকতে হবে, তখন হচ্ছে এর ভিতরে পিকচারটাকে খুঁজে পাবে। আমি যদি এখন যদি এটা সেভ করি, এখন যদি রিলোড দিই, দেখতে পাবেন যে আবার ইমেজটা আসবে। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবেন। তাইলে যদি আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সে একই ফোল্ডারে সরাসরি পিকচারটা থাকে, তখন কিন্তু শুধুমাত্র পিকচারের রিনেমটা দিয়ে দিলে হবে। আর যদি এর পাশে কোনো ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে পিকচারটা থাকে, তখন ফোল্ডারের নামটা দিয়ে স্ল্যাশ দিতে হবে, তারপরে পিকচারের নামটা দিতে হবে। এইভাবে যদি একাধিক ফোল্ডার থাকে, এখানে ভিতরে যদি আবার ফোল্ডার থাকে, তাহলে এখানে এইভাবে কাজ করতে হবে। প্রথম ফোল্ডার, তারপরে স্ল্যাশ, তারপর দ্বিতীয় ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে পিকচারের নাম। এভাবে একাধিক ফোল্ডার থাকলে ভিতরে এইভাবে যাইতে থাকবে স্ল্যাশ দিয়ে দিয়ে। ঠিক আছে, এখানে চাইলে হাইট ইউজ করতে পারেন, স্ল্যাশ দিয়ে স্ল্যাশের আগে স্পেস দিয়ে HEI হাইট সমান চিহ্ন কোটেশন চিহ্ন। হাইটের মধ্যে ধরেন আমি এখানে দিলাম যে 400 পিক্সেল। পিক্সেল এটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, পরিমাপের। তাহলে আমি এখানে যদি রিলোড দিই, দেখবেন যেটা এভাবে নিচে চলে আসছে, হাইটটা বড় হয়ে গেছে। আপনি শুধু উইড দেন, তাহলে পিকচারটার হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। কিন্তু এরপরও যদি আপনার উইড এবং হাইট যদি আলাদাভাবে লাগে, আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে। আশা করি ইমেজের বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, না হলে বোঝা আসবে না। ঠিক আছে, এবার আসেন আমরা ভিডিও কিভাবে আনতে হয় সেটা দেখবো। তাহলে এভাবে থাকুক, কেটে দিচ্ছি। এখন কেটে দিলে চলে গেছে। হ্যাঁ, এখন আমরা ভিডিও, এই যে আনার ক্ষেত্রে, লিঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস একই। হ্যাঁ, পেজ কিভাবে লিঙ্ক করেছি, ইমেজ কিভাবে লিঙ্ক করেছি, সবগুলো জিনিস একই, কিন্তু খেয়াল রাখবেন। তাহলে আমরা ভিডিওর জন্য ভিডিও ট্যাগ আছে একটা, ভিডিও ভিডিও এটাকে ক্লোজ করবেন, ভিডিও। এখানে একটা ভিডিওর সাথে একটা উইড দিবেন। উইডটা হচ্ছে কি অ্যাট্রিবিউট সমান চিহ্ন কোটেশন চিহ্ন। আচ্ছা, এখানে এতটুক দিলে দেখবেন যে কিছুই আউটপুট নাই। ঠিক আছে, আমরা এখানে মনে করেন যে একটা উইড দিব, ধরেন যে এটা উইডটা একটু বড় করে দিই 860। হ্যাঁ, এতটুক দিলাম নরমালি, তাও কিন্তু কিছু দেখা যাবে না। একটা হাইট দিবেন, HEIGHT হাইট সমান চিহ্ন, এখানে ধরেন যে আপনি হাইটটা একটু ছোট করে দিচ্ছি 550 ফিট, এতটুকু দিলাম, তাও কিন্তু কিছু দেখা যাবে না। এখন দেখেন আমরা এটা কিন্তু উইড এবং হাইট নিচে, বাট দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে আমরা ভিডিওটাকে লিঙ্ক করি নাই। ভিডিও লিঙ্ক করার জন্য এই ভিডিও ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে সোর্স ট্যাগ, SOURCE। এই সোর্স ট্যাগটা কিন্তু একটা এমটি ট্যাগ, ওই ইমেজের মতো। এটা একটাই ট্যাগ, এটা যেহেতু লাস্টে ক্লোজ করতে হবে। হ্যাঁ, এবারে এখানে স্পেস দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট বসবে। এখানে এতটুকু সোর্স দিলে কিন্তু কাজ করবে না, আমরা এখন ওই ভিডিওকে লিংক করব। তার জন্য আমরা যে ফোল্ডারে আমরা কাজ করতেছি, এই ফোল্ডারে একটা ভিডিও আনবো আমি। ধরেন যে আমি একটা ভিডিও নিয়ে আসি, একটা ভিডিও, ভিডিও কোথায় আছে, এখানে এখানে নাই, ডাউনলোডে এখানে একটা ভিডিও আছে। ঠিক আছে, আমি এই ভিডিওটাকে কপি করে কাট করতেছি, এখান থেকে কাট করে আমি এখানে নিয়ে আসছি। এখানে এটা অনেক লম্বা নাম, এটাকে রিনেম, ছোট করে একটা রিনেম দিব, ধরেন যে 001.mp4। ঠিক আছে, এই ভিডিওটা এখন আমরা যেই ফোল্ডারে কাজ করতেছি সেই একই ফোল্ডারে ভিডিওটা আছে। তাহলে এই রিনেমটাকে আমরা দেখেন, প্রতিটা জিনিস লিঙ্ক করার সিস্টেম কিন্তু একই। হ্যাঁ, আমরা এইটাকে এখানে রিনেমটাকে কপি করে নিব, নেওয়ার পরে এখানে SRC, ওই যে ইমেজকে যেভাবে আমরা লিঙ্ক করেছি, এই SRC এর ভ্যালু হিসেবে রিনেমটাকে দিয়ে দিব। শর্ত হচ্ছে কি, এই ভিডিওটা যে ফোল্ডারে কাজ করতেছি, বা ফাইলটা এখানে 4 নম্বর ফাইলে, এই ফাইলে কাজ করতেছি, এটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের ভিতরেই ভিডিওটা থাকতে হবে। ঠিক আছে, এক্সটেনশন সহকারে .mp4 এটা সহকারে এভাবে দিয়ে দিতে হবে 001.mp4। এরপরে একটা টাইপ নামের অ্যাট্রিবিউট আছে, এটা দিতে হবে সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এর ভিতরে দিতে হবে যে এটা, এটার মধ্যে দিবেন যে ভিডিও স্ল্যাশ mp4, মানে আপনি হচ্ছে যেই mp4, অর্থাৎ এখানে
আপনি যেই ফাইলে কাজ করতেছেন, যে ফাইল নিয়ে মানে ভিডিওর যে ফাইলটা, একটু এদিকে নিয়ে আসি, ভিডিওর যে ফাইলটা সেটা যেই এক্সটেনশন, এখানে দেখবেন যে এক্সটেনশন কি আছে, MP4, সেই MP4টা এখানে দিবেন এবং লিখে দিবেন যে এটা ভিডিও। ঠিক আছে, এটা হচ্ছে টাইপের ভ্যালু, এটা সবসময় এভাবে থাকবে। এখানে যদি চেঞ্জ হয় তাহলে এখানে চেঞ্জ হবে, আর এটা তো নেই, বুঝতে পারতেছি। এখন যদি আমি রিলোড দিই, এখানে এসে দেখবেন যে এই ভিডিওটা আসছে, বাট এটা একটা পিকচারের মতো আসছে, এটা কিন্তু প্লে হচ্ছে না, না মানে এইটা জায়গাটা কতটুকু নিছে, এটা হচ্ছে আমরা এই জায়গায় উইড এবং হাইট দিছি যতটুকু ততটুকু নিছে। আমি যদি এখন উইডটা ছোট করি, দেখবেন যে এখানে যদি আমি 400 দিই, দেখবেন যে উইডটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, যে ছোট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি ইচ্ছা মতো করে আপনার উইড এবং হাইট বাড়াতে পারেন। তাহলে সোর্স ট্যাগের মধ্যে আমরা, এটা হচ্ছে মূলত লিঙ্ক, আর এটা হচ্ছে টাইপ। এখন আসেন, এটা এভাবে কাজ করতেছে না, এটা জাস্ট একটা পিকচারের মতো মনে হচ্ছে। এখানে এই প্রথম ভিডিও ট্যাগ যেখানে আছে, সেখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কন্ট্রোলস। কন্ট্রোলস দেখেন এখানে লিখে দিতে হবে জাস্ট এতটুকু, এটা অ্যাট্রিবিউটের মতো না, এটাও একটা অ্যাট্রিবিউট, বাট এটা এরকম না। এটা জাস্ট এভাবে লিখে দিতে হবে, স্পেস দিয়ে কন্ট্রোলস এভাবে লিখে দিবেন। এটা যখন লিখে দিবেন এই অ্যাঙ্গেলের ভিতরে লিখতে হবে। এখন রিলোড দিবেন, এখন দেখবেন যে এটা এই যে কন্ট্রোল গুলো আসছে, মানে এখানে আপনি এভাবে ক্লিক করলে, ঠিক আছে, অলরেডি প্লে হচ্ছে, এবং এই যে এখানে এগুলো অপশন গুলো আসছে, এখানে এই যে সাউন্ডের অপশন আসছে, এটা বড় হওয়ার যে অপশনটা আসছে, হ্যাঁ, ছোট করার অপশনটা আসছে, এটা হচ্ছে কন্ট্রোলস দিলে। আপনি এখানে আরেকটা জিনিস লিখতে পারেন, অটো প্লে। অটো প্লে, অটো প্লেটা লিখলে এটা হবে কি, রিলোডের সাথে সাথে এটা অটো প্লে হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে রিলোড দিলে এটা অটোমেটিক্যালি প্লে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা অফ করে রাখতেছি। তাহলে এই দুটো জিনিস দিলে তখন এটা ভিডিওর মতো কাজ করবে, এতটুকুই। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার এই ফাইলটা, এটা শুধুমাত্র এখানে 3 ধরনের ফাইল কাজ করে। এখানে অনেকগুলো ভিডিও ফাইল আছে, এভিআই আছে, তারপরে ধরেন আরো অনেকগুলো ফাইল আছে, কিন্তু এখানে সবগুলো ভিডিও ফাইল কিন্তু ব্রাউজারে শো করবে না। ব্রাউজারে শো করবে MP4, আরেকটা আহ, আছে ফরম্যাট, সেটা হচ্ছে OGG। এরপরে আরেকটা আছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি জিনিসটা, আরেকটা জিনিস আপনাদেরকে পরিচয় করাই আজকে, সেটা হচ্ছে W3 স্কুলস, wtschools.com। এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে সুইডেনের একটা ওয়েবসাইট। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই এই ওয়েবসাইটটা সুইডেনের একটা ওয়েবসাইট, এবং এটা প্রোগ্রামিং এর জন্য, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই পপুলার। HTML থেকে শুরু করে CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, জাভা, PHP, হ্যাঁ, একেবারে সিটি সহ, এখানে C++, jQuery, আপনার আরো অনেকগুলো আছে, সিইটি, এগুলো কিন্তু ডেস্কটপ ভার্সন, এই যে C++, এগুলো আছে এখানে। XML পুরো আছে, এই যে আপনার যেগুলো অ্যাপস ডিজাইনে লাগে, ঠিক আছে, এক্সেলও আছে। তো অনেকগুলো কোড আছে এখানে, এই অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে শিখতে পারবেন, তবে এটা ভার্সনটা হচ্ছে ইংলিশ। এখানে এখানে এটা হচ্ছে এটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আজকে। আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে মানে সাপোর্ট নিতে পারবেন। ধরুন যে এখানে আসলেই যে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝে যাবেন তা না, কিন্তু কিন্তু কথা হচ্ছে আপনি সাপোর্টটা নিতে পারবেন। সাপোর্ট বলতে আপনি মনে করেন কোথাও কোনো কোর্স করতেছেন, যেমন আমাদের এখানে কোর্স করতেছেন আপনি HTML এর, তাহলে হচ্ছে কি আপনি HTML এর যে কোর্সে আসবেন, তখন কিন্তু HTML এর একটা কোড ভুলে গেছেন বা একটা অ্যাক্টিভিটি ভুলে গেছেন, হ্যাঁ, তখন কিন্তু এখান থেকে সাপোর্টটা নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আসলে হিউজ পরিমাণ প্র্যাকটিস এবং কোড আছে, আপনি সবগুলো একেবারে শিখতে হবে কথা নাই, তবে এখান থেকে আপনি সাপোর্ট নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, অনেকগুলো জিনিস আমরা স্কিপ করে যাই, সবগুলো কিন্তু আমরা বলি না, কারণ যেগুলো মানে মোস্ট পপুলার ইউজেবল, এগুলো আমরা হয়তো ক্লাসে বলি। এখানে ক্লাসে বলা ছাড়াও আরো অনেকগুলো কোড আপনি দেখতে পাবেন। তো যতটুকু বুঝবেন কোনো সমস্যা নাই, না বুঝলে সেটা ইগনোর করবেন আপাতত। আস্তে আস্তে যখন আপনি মানে অ্যাডভান্সে যাবেন, তখন অনেক কিছু বুঝবেন। মোটামুটি যেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম, সেটা হচ্ছে সাপোর্ট নেওয়ার জন্য, মানে এখান থেকে সাপোর্টটা নিতে পারবেন যখন কোনো একটা কোর্সের বিষয়ে। আচ্ছা, এখানে আমি মূলত আসলাম আরেকটা বিষয়ের জন্য, সেটা হচ্ছে আমি এই যে ভিডিও ফরম্যাট নিয়ে কথা বলছিলাম, এখানে আমি যদি ভিডিওতে চলে যাই, দেখবেন যে এই যে HTML ভিডিও, যাওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন, কোন কোন ভিডিওগুলো কোন কোন ব্রাউজারে ওপেন হবে সেই জিনিসটা এখানে বলে দিবে। দেখেন এখানে বলা আছে যে ব্রাউজার সাপোর্ট, এই যে ভিডিওগুলো, এই যে অপেরা,
হ্যাঁ, মজিলা, মাইক্রোসফট এজ এইগুলোতে হচ্ছে সাফারি, এই ব্রাউজার গুলোতে কি করবে, শো করবে। এছাড়া আরো কিছু ঠুঙ্গো ব্রাউজার আছে, সেগুলোতে কিন্তু ভিডিও গুলো শো করবে না। তারপর আছে আপনার এই যে ফরম্যাটের ক্ষেত্রে বলা আছে এখানে, মনে করেন যে 3 ধরনের ফরম্যাট এখানে কাজ করবে। দেখেন এখানে বলা আছে দেয়ার আর 3 সাপোর্টেড ভিডিও ফরম্যাটস। হ্যাঁ, তো ব্রাউজারের মধ্যে সব ভিডিও ফরম্যাট কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এমপি4, WEBM, এরপর হচ্ছে UCC, এই 3টা ফরম্যাট কাজ করবে। বাদ বাকি ভিডিও ফরম্যাট গুলোকে আপনাকে কনভার্ট করে এখান থেকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। ধরেন এমপি4টা হচ্ছে মোস্ট পপুলার, তাহলে আপনি এখানে আবার এটাও বলা আছে যে এমপি4টা কোন 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 ব্রাউজারে কি আছে, মানে ইয়েস আছে। তারপরে এখানে একটা জিনিস নো আছে, দেখেন UCC, এই ফরম্যাটটা যেমন দেখবেন যে সাফারি ব্রাউজারে কি করবে না, সাপোর্ট করবে না, এভাবে করে একটু সাপোর্ট নিতে পারবে। তাহলে আমরা 3 ধরনের ভিডিও ফরম্যাট নিয়ে এখানে কাজ করতে পারবো, বাদ বাকি ভিডিও ফরম্যাট গুলো কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। কোথায় আপনারা ঠিক আছে নাকি সবকিছু? তাহলে এই সুইডেনের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। আমরা তাহলে 3 ধরনের ভিডিও নিয়ে কথা বলেছি। এবার আসেন এখানে অডিওর ক্ষেত্রে জাস্ট অডিও কি দিবেন, হ্যাঁ, জাস্ট এখানে অডিওটা হবে, বাদ বাকিগুলো ঠিক থাকবে। ঠিক আছে, করবেন, আশা করি পারবেন। কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? সবাই কিন্তু জয়েন করে না এখানে। যাদের অ্যাক্টিভিটিসটা আমি দেখতে পাচ্ছি, যারা জয়েন করতেছে বা এই যে প্র্যাকটিসের কি বলে যে স্ক্রিনশট গুলো দিচ্ছে, তারাই কিন্তু বুস্ট আপ ক্লাসে জয়েন করতে পারবে। এটা কিন্তু বলা আছে আগে থেকে, বুস্ট আপ ক্লাসে কিন্তু সবাইকে নেওয়া হবে না। ঠিক আছে, সেজন্য একটু অ্যাক্টিভিটিস রাখবেন, পাশাপাশি প্র্যাকটিস করে আগাই যাবেন। হ্যাঁ, জাস্ট ক্লাসগুলো অনেকে আছে শুধু দেখেই থাকে। ক্লাসগুলো দেখলে মনে হয় কি তারা মানে আমি পারবো পারবো, আমরা বুঝি, হ্যাঁ, এইভাবে মনে হচ্ছে অনেকে। তো আসলে ওই বোঝা দিয়ে কাজ হবে না। হ্যাঁ, এগুলো প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে। প্র্যাকটিস আস্তে আস্তে বাড়াইতে হবে। ওই যে ড্রাইভিং জিনিসটা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন আপনি মনে করুন কোথাও কোনো ড্রাইভারের পাশে বসলেন, মাইক্রো বাসে বা কোথাও, দেখবেন যে আপনার মনে হবে যে এই যে কোথাও দাঁড়াচ্ছে, কোথাও ব্রেক কষতেছে, আপনি মনে করবেন যে যে এখানে মনে হয় ব্রেকটা কষবে, আপনার মানে আপনি ভাবতেছেন, হ্যাঁ, কোথাও কোথাও জোরে চালাচ্ছে, আস্তে চালাচ্ছে, কোথায় কতটুকু চালাইতে হবে, কি করতে হবে, সেটা আপনি মনে হয় পারবেন, আপনার এরকম মনে হবে। কিন্তু আপনাকে যখন স্টার্টিংটা যখন আপনাকে হাতে দেওয়া হবে, একটু নাড়লে দেখবেন যে আপনি রাস্তা কোথায় খুঁজে পাবেন, আপনি বিলে পড়ে গেছেন, আপনার যদি প্র্যাকটিসটা না থাকে। হ্যাঁ, তো ওই রকম বুঝিয়ে লাভ নাই। ড্রাইভারের পাশে বসে যে বোঝাটা, ওই বোঝা দিয়ে এখানে কাজে আসবে না, নিজে কাজ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য প্র্যাকটিসটা করবেন, আশা করি আগাইতে পারবেন। এত কঠিনের কিছু না, জাস্ট প্র্যাকটিস লাগবে, তাহলে এটা সহজ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ওকে, আমি তাহলে ক্লাসটা শেষ